নমস্কার। আজকে মকর রাশিকে নিয়ে বলবো। মকর রাশির ক্ষেত্রে একটা গ্রহদের অবস্থান তো যথেষ্ট ভালো, তার মধ্যে আবার শুক্রের অবস্থানটাও যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এই 31শে জানুয়ারি থেকে শুক্র তো উদয় হতে যাচ্ছে, যেটা আগে ডিসেম্বরের 12 তারিখে শুক্র অস্ত হয়ে গেছিলো। এখন অস্ত থেকে উদয় হচ্ছে 31শে জানুয়ারি। তারপর তো ফেব্রুয়ারি মাসের 5 তারিখে আবার রাশি পরিবর্তন করবে। তো উদয় অবস্থায় শুক্রের কী প্রভাব পড়বে মকর রাশির উপর, এইগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। তার সাথে বলবো, যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। তো শুক্রদেবের উদয় অবস্থা হওয়া মানে অনেক দিক থেকে লাভবান হওয়া এই সময়কালে মকর রাশি, কারণ গ্রহদের পজিশন যথেষ্ট ভালো। ডিসেম্বরের 12 তারিখে শুক্র অস্ত হয়ে গেছিল মকর রাশির ক্ষেত্রে। আর মকর রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কারো গ্রহ। শুক্র হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি। তো পঞ্চম ঘর থেকে সরকারি বেসরকারি কর্মকে বোঝা হয়। আর কর্মের যেটা মেন ঘর, যেটা হচ্ছে দশম ঘর, সেটা তো হচ্ছে শুক্রের মূল ত্রিকোণ রাশি তুলা রাশি। তো এই ঘরটা হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল ঘর, অর্থাৎ শয়ে শয়ে লোকজন যেখানে কর্ম করে, সেই জায়গাটা কিন্তু হচ্ছে এই দশম ঘর। তো এই দুটির মহত্ব কিন্তু জীবনের চরম রয়েছে এই মকর রাশির ক্ষেত্রে। তো শুক্রের পরিবর্তন, শুক্র রাশির উপর অবস্থান করছে এবং এই মুহূর্তে যে শুক্র অবস্থান করছে, শুক্র কিন্তু যে নক্ষত্রটা পাচ্ছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে, মঙ্গলের নক্ষত্রে থাকছে। এবং এই সময়কালে 4টি গ্রহ সূর্য, মঙ্গল, বুধ, শুক্র একসাথে রাশির উপর অবস্থান করছে। তো মঙ্গল তো অস্ত, তার সাথে বুধ অস্ত, কিন্তু শুক্র এবার উদয় হয়ে গেল। তো শুক্রের একটা যে প্রভাব, এটা কিন্তু ভালো একটা প্রভাব পড়বে মকর রাশির উপরে। কারণ মকর রাশির এতগুলো গ্রহ খারাপ, মানে যে পজিশন, তাতে সূর্যের জন্য, সূর্য তো অষ্টমপতি, অষ্টমপতি সূর্য রাশির উপর অবস্থান করছে এবং অস্ত করেছে, কিন্তু দেবগুরু বৃহস্পতি, রাহু আর শনি নিজের নক্ষত্রতে অবস্থান করছে, যার জন্য অনেকটা দিক সামলে উঠেছে। এবং আগামী দিনে এই শুক্রের যে পরিবর্তন, 5 তারিখে শুক্র পরিবর্তন করবে, রাহুর সাথে অবস্থান করবে। তো সে বিষয়ে ভিডিও যখন দিব তখন আলোচনা করব, সেটা নক্ষত্রগত আলোচনা হবে। কিন্তু বর্তমানে যে শুক্রের যে অস্ত থেকে উদয় হয়ে যাওয়া এই রাশির উপরে, এটা কিন্তু যথেষ্ট ভালো প্রভাব ফেলবে এই সময়কালে। তা আবার কি, মঙ্গলের নক্ষত্রেই কিন্তু উদয় হয়ে যাচ্ছে। মঙ্গল হচ্ছে কি লাভের ঘরের অধিপতি এবং সুখের ঘরের অধিপতি এই মকর রাশির ক্ষেত্রে। এবং মঙ্গলও কিন্তু রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। শুক্রের সাথে বুধের লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে, সূর্যের সাথে বুধের বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। রাশি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ, কিন্তু অষ্টমপতি দিয়ে অ্যাক্টিভ। অষ্টমপতির দ্বারা অ্যাক্টিভ হওয়া মানে কি, সংঘর্ষের মধ্যে সফলতা। তো সংঘর্ষ, আধ্যাত্মিক জগৎ, সমস্ত কিছু উঠে আসছে, এই জিনিসগুলো থাকছে। এবার শুক্রের যে পরিবর্তনটা হচ্ছে, শুক্রের যে এতদিন অস্ত অবস্থায় ছিল, এবার উদয় হয়ে যাওয়া মানে এটা কর্মক্ষেত্রে বলতে গেলে একটা নতুন গতি, একটা নতুন অনুভব, এই জিনিসটা কিন্তু আসছে। কারণ শুক্র হচ্ছে কি প্রতিভার কারক, গুণের কারক, আকর্ষণের কারক, ধনসম্পত্তি, ঐশ্বর্যের কারক হচ্ছে শুক্র। তো শুক্রের কর্মের ঘরের অধিপতি শুক্র, পঞ্চম ঘরের অধিপতি শুক্র রাশির উপর। তো রাশিকে তো প্রভাবিত করবে এই সময়কালে। রাশি তো মিত্র রাশি, মকর রাশি শনিদেবের রাশি। এই যে অবস্থানটা হচ্ছে শুক্রের, এই অবস্থানটা কিন্তু মারাত্মক ভালো একটা সংকেত দিচ্ছে এই সময়কালে এই মকর রাশির ক্ষেত্রে। পঞ্চম ঘর থেকে কি প্রেম ভালোবাসার জায়গাটাকে বুঝাচ্ছে, সরকারি বেসরকারি কর্মক্ষেত্রটাকে বুঝাচ্ছে। দশম ঘর কর্মের ঘর রাশির উপর অবস্থান করছে, অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে যে প্রতিভা, গুণ, এগুলো আরও আকর্ষণের পাত্র হবে। ব্যক্তিত্বটা এত সুন্দর নিখার হবে যে মানে নিজের ইমেজটা কর্মক্ষেত্রে, সেই জিনিসটা কিন্তু উঠে আসছে। এবং যে আধিকারিক হোক বা যেখানেই কাজ করুক, বা সরকারি বেসরকারি ক্ষেত্রে বসের সাথে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু যথেষ্ট একটা ভালো হওয়া, কিংবা যেই প্রতিষ্ঠানে কাজ করুক সেইখানটাতে তার উঁচু লেভেলের কর্মচারী কিংবা অফিসারের কাছ থেকে বিশেষভাবে সমর্থন পেয়ে যাওয়া বা তাদের দৃষ্টি আকর্ষণ করা, এটা কিন্তু বুঝাচ্ছে সময়কালে শুক্রের এই উদয় হওয়া এই অবস্থা। সেরকম কিন্তু প্রেম ভালোবাসার কারক হচ্ছে শুক্র, পঞ্চম ঘর সন্তানের ঘর। তো সেই প্রেম ভালোবাসাটাও কিন্তু উঠে আসছে এই সময়কালে। পিতামাতাদের সন্তানের প্রতি যে প্রেম ভালোবাসা, সেই জিনিসটা উঠে আসছে। বন্ধু বান্ধবদের সঙ্গ পেয়ে যাওয়া বা বন্ধু বান্ধবের সহায়তা পেয়ে যাওয়া, সেই জিনিসটা বুঝাচ্ছে। সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি, বিশেষ প্রগতি হয়ে যাওয়া। রোজগারের আয় ইনকাম, ব্যবসা বাণিজ্য, এদিক থেকে বিশেষ উন্নতি হয়ে যাওয়া। যারা মানে লাক্সারি আইটেমের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হয়ে যাওয়া। কারণ শনি তো নিজের নক্ষত্রে অবস্থান করছে তৃতীয় ঘরটা আসবাবপত্র। আর শুক্র হচ্ছে প্রতিভা, মানে ডেকোরেশনের কাজ। অর্থাৎ এই সময়কালে যারা ডেকোরেশনের কাজের সাথে যুক্ত, হস্তশিল্পী, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো হয়ে যাওয়া। সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছে, যারা
ইউটিউব আর ফেসবুক, ইনস্টাগ্রাম, নৃত্য, চিত্র, সঙ্গীত ইত্যাদি কাজের সাথে যারা অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। মিডিয়া সেক্টরে যারা অ্যাক্টিভ রয়েছেন, মার্কেটিং ফিল্ডে রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। আধ্যাত্মিক জিনিসটাও বিশেষভাবে উঠে আসছে এই সময়কালে। কর্মক্ষেত্রে বসের সাথে যেরকম সম্পর্ক ভালো হবে, সেরকম নিজের খ্যাতি, নিজের যশ, নিজের সম্মান এগুলোও যথেষ্ট বৃদ্ধি পাবে। এবং তার সাথে একটা আকর্ষণের পাত্র হয়ে যাওয়া, দৃষ্টি আকর্ষণ করে ফেলবে, সমালোচনার পাত্র হবে, বাড়িতে সুখের বৃদ্ধি হবে, মঙ্গল অবস্থান করছে, প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট দীর্ঘ বৃদ্ধি হয়ে যাওয়া, অথবা যারা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের বিবাহের সংযোগ তৈরি হওয়া, এই জিনিসগুলো, বা জীবন সাথীর সাথে যে একটা ভুল সম্পর্ক বা ভুল বুঝাবুঝি, সেই জিনিসগুলো কিন্তু এখন একটা ভালো পরিস্থিতিতে চলে আসবে। যে উভয়ের প্রতি যে একটা দায়িত্ব, কর্তব্য, সেই জিনিসগুলো কিন্তু উঠে আসছে এই সময়কালে শুক্রের উদয় অবস্থা। তবে সমান যে সবাই ফল পাবে সেটা না। যাদের শুক্রের এই সময়কালে মহাদশা চলছে, অন্তর্দশা চলছে এই মকর রাশি, তাদের মধ্যে বিশেষভাবে একটা ছায়া, ভালো একটা প্রভাব পড়বে এই সময়কালে। তবে শুক্রের এই যে অবস্থান, শুক্র মঙ্গলের সাথে অবস্থান করছে এবং সূর্যের সাথে অবস্থান করছে, তো সূর্য তো রাজা আর মঙ্গল হচ্ছে সেনাপতি, তো সুখভোগের জায়গাটাও কিন্তু উঠে আসছে এই সময়কালে। অর্থাৎ কর্মের ঘর এবং প্রেম ভালোবাসার দিক থেকেও এই সময়কালেও কিন্তু আমরা মকর রাশিকে বিশেষ সজাগ থাকতে হবে। কারণ অত্যধিক প্রেম ভালোবাসার জায়গা, এটাও একটা ইন্টারনাল অ্যাফেয়ার জিনিসটাকেও বোঝাচ্ছে কর্মক্ষেত্রে, যে পুরুষ হলে স্ত্রীর প্রতি একটা আকর্ষণ, স্ত্রী হলে পুরুষের প্রতি একটা আকর্ষণ। এই দিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান। তবে যারা প্রেম ভালোবাসার মধ্যে রয়েছেন, যারা বিবাহের জন্য আগ্রহী, সেই জায়গাটা আবার যথেষ্ট ভালো উঠে আসছে এই সময়কালে। যে যারা প্রেম ভালোবাসার মধ্যে বিবাহে আবদ্ধ হওয়ার চেষ্টা করছেন, সেই জায়গাটা কিন্তু একটা ভালো এই সময় উঠে আসছে এই মকর রাশির ক্ষেত্রে। সম্পর্কের মধ্যে একটা জোড়া লেগে যাওয়া, এই জিনিসটা উঠে আসছে। হ্যাঁ, তবে সূর্যের অবস্থান এবং মঙ্গলের এই অবস্থানে সম্পর্কের জায়গাতে কিছুটা হলেও কিন্তু অহংকার জিনিসটা আসবে, সেটাকে কিন্তু মেনটেন করতে হবে এই সময়কালে। অতএব না তো কিন্তু সংসারে আবার অশান্তি, কারণ সূর্য আর শুক্রের অবস্থান রাশির উপর অষ্টমপতির সাথে জুতি তৈরি হচ্ছে এবং মঙ্গলও থাকছে কিন্তু। অর্থাৎ সম্পর্কটা মানে বলে না যে অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে যেরকম খাওয়া যায় না, সেরকম। অর্থাৎ সেই জায়গাটা কিন্তু মেনটেন করতে হবে নিজের মুখের কথার দ্বারা, সেই জায়গাগুলো কিন্তু মেনটেন করতে হবে, না তো ভালো জিনিসও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই সূর্যের অবস্থানে। কারণ সূর্য শুক্রের অবস্থান জিনিসটা ভালো না, কিন্তু যেহেতু শুক্র এখানটাতে কারক গ্রহ যেখানটাতে অবস্থান করবে সেই ঘরকে বিশেষভাবে প্রভাবিত করে দিবে। অতএব এই জিনিসটাও কিন্তু বোঝার ব্যাপার থাকছে। তবে শুক্র রাশির উপর উদয় হয়ে যাওয়া কারক গ্রহ এবং কেন্দ্রের ঘরের অধিপতি, ত্রিকোণের অধিপতি কেন্দ্রেই অবস্থান করছে, রাশির উপর অবস্থান করছে, এর ইফেক্টটা যথেষ্ট ভালো প্রভাবই পড়বে, ভালো ইফেক্টই পড়বে। কিন্তু ইন্টেনশনটা সবসময় ভালো দিকেই রাখতে হবে, কারণ সূর্য আর মঙ্গল এখানেতে কিছুটা হলেও কিন্তু অসুবিধার মধ্যে ফেলতে পারে। কারণ শুক্র কিন্তু মঙ্গলের নক্ষত্রেই থাকবে, ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে। তবে বিশেষ আবার উন্নতির যোগও থাকছে। যারা নৃত্য, চিত্র, সঙ্গীতের সাথে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজে বিশেষভাবে প্রভাবিত। সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন, সিনেমা জগতের সাথে অ্যাক্টিভ রয়েছেন, মিডিয়া সেক্টরে রয়েছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, বাণী সংক্রান্ত অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। যারা লাক্সারি আইটেমের কাজের সাথে যুক্ত রয়েছেন, স্ত্রী বর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যেরকম কসমেটিকের ব্যবসা, তারপরে সুতির কাপড়ের ব্যবসা, রেডিমেড গার্মেন্টের ব্যবসা, খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। যারা রোজগারের ইনকামের সাথে যুক্ত রয়েছেন, রোজগারের ইনকাম, ব্যবসা বাণিজ্য করে নিজের সংসারপত্র চালাচ্ছেন, সেদিক থেকেও কিন্তু শুক্রের উদয় হয়ে যাওয়া, এটাও কিন্তু একটা ভালো সংকেত। কিন্তু যেটা মাইনাস দিক তুলে ধরলাম, সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। বা শুক্র রাশির উপর অবস্থান করছে, তো শুক্র রাশির উপর অবস্থান করা মানে কি, মকর রাশির ক্ষেত্রে সুখভোগ জিনিসটাকে বৃদ্ধি করে দেবে। অতএব নিজের খরচাপাতির দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে। হয়তো খরচাপাতি কিন্তু করা যাবে না, কারণ রাজার অবস্থান, তার সাথে মঙ্গল, খরচাপাতি হবে। হ্যাঁ, তবে আর্থিক দিকের যে ইনকাম সেটাও কিন্তু থাকছে। খরচাপাতি, আর্থিক ইনকামও থাকবে, কিন্তু খরচাপাতি সবই যদি খরচা হয় তাহলে তো হবে না। অতএব এদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে মকর রাশিকে। তো যাই হোক, মান সম্মান যেগুলো মানে চলে যাচ্ছিল, সেগুলো কিন্তু এখন আবার উঠে আসবে, আবার একটা ভালো উন্নতির দিকে যাবে এই মকর রাশি। অবস্থান যথেষ্ট ভালো। এতদিন যেটা হচ্ছিল না, এখন আস্তে আস্তে সব কিছুই ফেভারের দিকে আসছে। এরপরে শুক্র রাশি পরিবর্তন করবে, রাহুর সাথে যে অবস্থান করবে, তার আগে বুধের পরিবর্তন হয়ে যাচ্ছে, বুধ রাহুর সাথে যে অবস্থান করবে। তো পরিবর্তনগুলো নিয়ে সে সময় আলোচনা করা যাবে, নক্ষত্র ধরে ধরে আলোচনা করব, তখন আরও জিনিসগুলো ক্লিয়ার হবে। তবে এই মুহূর্তে যে শুক্রের যে উদয় অবস্থান, এটা কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো যাই হোক, এই সময়কালে অবশ্যই বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, রাধা গোবিন্দর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তারপর হচ্ছে ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, এগুলো করতে হবে। হনুমান চল্লিশা প্রত্যেক দিন পাঠ করবেন, হনুমান চল্লিশা, বজরং বাণ এগুলো পাঠ করবেন, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে
সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি। কারণ সূর্য হচ্ছে অষ্টমপতি, যে যেখানটাতে যাবে সেখানটাতে প্রবলেম তৈরি করবে। তো অষ্টমপতিকে সবসময়, সূর্য যেহেতু অষ্টমপতি, তো এর কী করতে হবে, সবসময় উপাচার করতে হবে। এরপরে গ্রহণযোগ বলেছিলাম, বাড়িতে সূর্য যন্ত্র স্থাপন করতে, আপনারা হয়তো অনেকেই করেছেন। তো যাই হোক, এইগুলো জিনিস কিন্তু অবশ্যই করতে হবে। তো আপনারা সবাই ভালো থাকেন, এরপরে আবার আসবে এরকম রোচক সংবাদ নিয়ে। নমস্কার, ধন্যবাদ।